প্রতিদিন সকালবেলা উঠে মাত্র ২ ঘন্টার মধ্যে সংসারের কাজগুলো একা হাতে যেভাবে গুছিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালের নাস্তার আয়োজন চলছে, তো এটা ছিল রাতের বেলার ভিডিও। আর দেখতে পেলেন যে চুলায় গ্যাস নেই, ২-৩ বার জ্বালানোর পর তারপর চুলাটা জ্বলে উঠেছে। তো আমি আজকে গরুর ভুঁড়ি বা বট এটা রান্না করে নিয়েছি। তো এখানে আমি এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে গরম মশলা, তেজপাতা আর অন্যান্য যত মশলা আছে, আদা পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সয়াবিন তেল, তো যা যা আছে সব কিছু আমি দিয়ে দেব। তো সকালবেলা উঠে তো তাড়াহুড়া করে যেহেতু রান্না করা সম্ভব না, তো ভাবলাম যে যতটুকু গ্যাস আছে তো ততটুকু গ্যাস দিয়ে মোটামুটি রান্নাটা হয়ে যাবে। আর এই বটটা কিন্তু রান্না করতে অতিরিক্ত গ্যাসের প্রয়োজন হয় না। একদম একবার যদি ভালো করে বলক চলে আসে, এরপর মৃদু আঁচে কিন্তু বটটা রান্না করে নিলে ভালো হয়। এটা হতে যেতে অনেকটা সময় লাগে। তো এই যে তেলের জারে তেলটা ফুরিয়ে গিয়েছে, এখন তেলটা রিফিল করে নেব। তো দুপুরবেলায় বটটা নামিয়ে রেখেছিলাম। এটা ছিল আমার বৃহস্পতিবারের ভিডিও। তো আমার যে সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি ক্লিক করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমি কিছু হোমমেড গরম মশলা আর কি দিয়ে দিলাম, এটা আমার ঘরে তৈরি গরম মশলা। তো যাই হোক, সব কিছু রেডি করে এই যে এখন দিয়ে দিলাম আর এখন নাড়াচাড়া করে দিব। দুপুরে রান্না করলে দেখা যায় রাতের মধ্যেই বটটা শেষ হয়ে যায়। তো আমি যেহেতু অল্প অল্প করে আলাদা আলাদা বক্সে করে তুলে রেখেছিলাম, তো ভাবলাম যে ভাত দিয়ে তো খাওয়া হয়েছে, এর আগে একদিন রান্না করেছিলাম, তবে আজকে যেন রুটি দিয়ে খেতে পারেন, তাই আর কি ভাবলাম যে রাতের বেলায় রান্না করে ফেলি। তো এই তো বলক চলে এসেছে আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমাদের কিন্তু রাতের বেলা ঘুমাতে অনেকটা লেট হয়, তো যার কারণে কিন্তু রাতের বেলা রান্নাটা খুব সহজে করে নিতে পারলাম। আর আমার সিলিন্ডারের গ্যাসটাও বেঁচে গেল। তো লাইন গ্যাসটা আস্তে আস্তে একদম 11টা বাজে, এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। শুভ সকাল জানিয়ে এই তো আবার পরের দিন সকালবেলা ভিডিওটি শুরু করেছি। তো এখানে আমি অফ ক্যামেরাতে রুটি বেলে নিয়েছি আর জবাকে বললাম যে রুটিগুলো যেন খুব সুন্দর করে রুটিগুলো ছেঁকে নেয়। তো সে একটা একটা করে রুটিগুলো সেঁকে নিচ্ছিল। তো এটা কিন্তু আমার মেয়েরাও খেতে অনেক পছন্দ করে, যেমন জবা জুই পছন্দ করে তেমনি জবার আব্বু। আসলে যে কোনো মাংস দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি সবগুলো রুটি বেলে দেওয়ার পর তো জবাকে আমি বলতেছিলাম যে খুব সুন্দর করে কাছে বসে দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে রুটিগুলো ভেজে নাও। ও কয়েকটা রুটি ভেজেছিল, সেগুলো দেখা গিয়েছে এক পাশ হয়েছে, তো আরেক পাশ একটু কাঁচা কাঁচা ছিল। তো আমি সামনে বসে থেকে তারপরে রুটি ভাজাটা আর কি দেখিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এই তো আমার রুটি ভাজা শেষ। তো এখন আমি এই যে টেবিলে খাবারটা নিয়ে আসছি, এখানে আমি আর জবা একসাথে খাবো। আর জবার আব্বু এখনও ঘুম থেকে উঠেনি, যেহেতু শুক্রবার তো জুম্মার নামাজ পড়বে, তারপর আর কি সে বের হবে। তো এর মধ্যে কিন্তু অলরেডি সে ঘুম থেকে উঠে গিয়েছে, এখন বাজে প্রায় 11টা। আর আমরাও ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। তো আমার তো ঘুম থেকে দেরি করে উঠলে একদম মাথা ভো ভো করতে থাকে যে সংসারের কাজগুলো কিভাবে আমি শেষ করব। তো সে যেহেতু নামাজে যাবে, নামাজে যাওয়ার আগে সে খাওয়া দাওয়া কমপ্লিট করলো। তো এটা কিন্তু জবার আব্বুর পছন্দের জিনিস দিয়ে আজ সকালের নাস্তাটা আর কি রেডি করে দিলাম। এরপর চলে আসছে আমি রুমের কাজের জন্য। তো আজকে কিন্তু দুপুরে রান্নাবান্না কোনো কিছু আর আপনাদের সাথে শেয়ার করব না। তো এখানে ঘুম থেকে উঠে আমি এই যে জানালার পর্দাগুলো সব মেলে দিলাম, তবে জানালাটা আর খুলে দিব না, কারণ পাশেই যেহেতু একটা সোমিল, এই রুমে জানালাটা খুলে রাখলে প্রচুর পরিমাণে একদম কাঠের যে গুঁড়োগুলো এগুলো কিন্তু ঘরের মধ্যে উড়ে চলে আসে বাতাসের সাথে। তো সবসময় কিন্তু আমি এই রুমের জানালা দরজা সব কিছু লাগিয়ে রাখি। আর শীত মানেই কাঁথা কম্বল দিয়ে ভর্তি থাকবে, এটাই স্বাভাবিক। তো এই যে দেখেন এখানে 4টা পাতলা পাতলা কম্বল আছে, আর এগুলো দিয়ে কিন্তু এবারের শীতটা আমাদের পার হয়ে গিয়েছে। ভারী কোনো কাঁথা কম্বল আমাদের নামানোর দরকার হয়নি।
তো আমি কিন্তু বিছানাটা খুব সুন্দর করে ঝেড়ে এরপর এখন এই যে ফার্নিচারগুলো এক এক করে ক্লিন করে নিচ্ছি। ওই রুমের বিছানাটা আমার ছোট মেয়ে আর কি ঝেড়ে নিচ্ছিল। সারা বাসার কাজগুলো করতে আমার কিন্তু একদম ২ ঘন্টা সময় লেগেছিল। তো আমি কিন্তু আধা ঘন্টা বা ১ ঘন্টায় কখনো আমি আমার পুরো বাসার কাজ কিন্তু শেষ করতে পারি না। দেখা যায় কিচেন ২ টা রুম, ডাইনিং রুম, তাছাড়া ২ টা বারান্দা আছে। তো এগুলোতে পানি দেওয়া, আবার এগুলো যত্ন আদি করা, তারপরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই কাজগুলো করতে, করতে কিন্তু কমপক্ষে আমার ৩ থেকে ৪ ঘন্টা সময় এমনিতেই লেগে যায়। তো মাঝে, মাঝে কিন্তু কাজের মধ্যেও একটু ফাঁকিবাজি করি। সবসময় যে একই কাজ নিয়ে বসে থাকি তা না। আজকে যদি এই বারান্দাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলে পরের দিন ২-১ দিন পর আবার হয়তো অন্য বারান্দাটা করি। এইভাবে কিন্তু কাজগুলো করে থাকি। আর একার হাতের কাজ সারা সংসারের কাজ সামলিয়ে এরপর আবারও রান্না-বান্না, তারপরে অন্যান্য সবকিছু করা একেবারে কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। তো বিছানা আগে আমি ঝেড়ে বিছানা গুছিয়ে তারপরে এই যে এখন আমি ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি। সবকিছু ক্লিন করা মানে যে আমার এই যে আমি যে কাজগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমি রেগুলার এই কাজগুলো করি। মাঝে, মাঝে আপনাদের সাথে শেয়ার করি, আবার শেয়ার করিও না। তবে আজকে কিন্তু আমি ২ ঘন্টার মধ্যে এই কাজগুলো একদম কমপ্লিট করেছি। তো যাই হোক, ফার্নিচার পরিষ্কার করতে, করতে আমার একজন আপুর কমেন্টের উত্তর দেই। যদিও আপু গত ভিডিওর আগের ভিডিওতে কমেন্টটা করেছিল। তো গত ভিডিওর আগের ভিডিওটা যে আমি করেছিলাম সেটা কিন্তু আপনাদের ভাইয়ার নতুন যে ফোন কিনেছে সে ফোনটা দিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম। তো আপুটা আর কি কমেন্ট করেছিল যে আমি কোন ফোন দিয়ে ভিডিও এডিট করি, ভিডিওগুলো নাকি অনেক চকচকে লাগে। তো আসলে ওই ফোনটা ছিল আপনাদের ভাইয়ার, আর এটা কিন্তু আমি যে ফোন দিয়ে সব সময় ভিডিও এডিট করি সেই ফোনটাই আজকের ভিডিওতে আমি এই তো ভিডিওগুলো করেছি সেই ফোনটা দিয়ে। ওই ফোনটা দিয়ে আমি কিছু, কিছু ভিডিওর ক্লিপ আর কি নিয়েছিলাম দেখার জন্য যে ভিডিও কেমন আসে। তো আশা করছি আপু যে কমেন্টটা করেছেন সে কমেন্টের রিপ্লাইটা পেয়েছেন। আর আমি যে ফোনটা দিয়ে ভিডিও করেছিলাম আপনাদের ভাইয়ার ওটা ছিল Realme C65 সম্ভবত। তো আসলে ফোনটা যেহেতু এই মুহূর্তে আমার হাতে নেই তত ক্লিয়ার আমি বলতেও পারতেছি না। তবে এতটুকু মনে আছে যে ওটা C65। তো যাই হোক, এই তো আমার কাছে ওই ফোনটা দিয়ে না আর কি ভিডিও করার পর মনে হচ্ছিল বারবার ফোনটা কেন যেন হ্যাং হয়ে যাচ্ছিল। আর আমার কাছে কেমন যেন ভালো লাগতেছিল না ওই নতুন ফোনটা দিয়ে ভিডিও করতে। তো আমি ভাবলাম যে আমার যে পুরাতন ফোনটা আছে যেটা দিয়ে আমি সবসময় ভিডিও করে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, তো আমার জিনিস আমার কাছে ভালো। তো তার ফোনটা আমি ২-১ দিন ব্যবহার করে এরপর তারটা আবার তাকে দিয়ে দিয়েছি। তো আশা করি যে আপু যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সের উত্তরটা পেয়েছেন। আর এছাড়া যদি আরও কিছু জানার থাকে তাহলে আপু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি এরপরে একদম সব কিছু A to Z ভাবে বলে দেওয়ার চেষ্টা করব। তা আমি কিন্তু এই যে বেডরুম সব কিছু গুছিয়ে বেডরুমের, তো আমি কিন্তু এখানে ডাইনিং টেবিলটাও খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। আর ডাইনিং টেবিলের উপরে আমার গ্লাসের স্ট্যান্ডটাও যেহেতু কালো, আর ওই পাশ থেকে আমার ওই যে ট্রেটার মধ্যে যে ফুল রাখা হয়েছে বা টিস্যু হোল্ডার রাখা হয়েছে সেই ট্রেটাও যেহেতু কালো, তো দেখা যায় কালো জিনিসের উপরে কিন্তু একটু ধুলাবালি পড়লে সব কিছু ফুটে থাকে। তো যার কারণে কিন্তু এগুলো প্রতিদিন পরিষ্কার করতে হয়। আর আমি এই রুমালটা ভিজিয়ে বেসিনের উপরে আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল ওটা পরিষ্কার করে নিলাম। এপাশ থেকে অ্যাকোরিয়ামের চালটা এটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ওই রুমে কিন্তু ওই দেখেন আমার ছোট কন্যা কী করতেছে। আমি বলেছি যে শুধু সোফাগুলো উপর থেকে একটু ঝেড়ে নিলেই হবে। সে আসলে সোফার সব কভার নামিয়ে এরপর ওই যে পাতলা কাপড় দিয়ে খুব সুন্দর করে সোফাগুলো ধুলোবালি পরিষ্কার করে নিচ্ছে। তো মোটামুটি কিন্তু আমার ছোট মেয়ের কাজকর্ম, ও যদি একবার কোনো কাজ করে সে কাজে আমার দ্বিতীয়বার হাত দেওয়া লাগে না। আমার ছোট মেয়ের কাজকর্মগুলো কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, সেম আমার মতো আমি যেভাবে কাজ করি। তো দেখা যায় আমার কাজের মধ্যে কিন্তু মাঝে, মাঝে জুঁই খুব ভুল ধরে যে আম্মু তোমার এই যে কাজটা করেছো এটা পরিষ্কার হয়নি। তো তখন কিন্তু আমি হাসি। তবে জুঁইয়ের কাজ কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি। সে যেটা করবে একদম আমার মতো সুন্দর করে একদম গুছিয়ে করবে।
তো আমি কিন্তু এই যে ডাইনিং রুমের দেখেন কত কাজ, তো এর মাঝখানে আমি কিন্তু অফ ক্যামেরাতে চেয়ারগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে ক্যাবিনেটটাও পরিষ্কার করে নিলাম। তো এই যে কিচেনে চলে এসেছি। আসলে এই কাজগুলো কিন্তু প্রতিদিনের কাজ। এই যে দেখেন কতগুলো বাটি বের হয়েছে। তো এগুলো একদিক দিয়ে গুছাই, আরেক দিক দিয়ে টুকটুক করে একটা দুইটা করে বের হতেই থাকে। আর যেহেতু আমি সব কিছু এরকম বাটিতেই ফ্রোজেন করে থাকি, যে কোনো সবজি হোক বা যে কোনো জিনিস আমি ফ্রোজেন করে থাকি না কেন, তো কাটাকাটি করে এই বাটির মধ্যে যেহেতু রাখা হয় মাছ মাংস, তো যখন যেটা ফাঁকা হয় এভাবে ধুয়ে এগুলো আমি রেখে দেই। তো এই যে বাটি তুলতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার এই যে র্যাকটার উপরে অনেক ধুলাবালি পড়েছে। তো ভাবলাম যে এগুলো একটু ভেজা রুমাল দিয়ে ক্লিন করে ফেলি। এই র্যাকটা যেহেতু একদম চুলার পাশে, তো এটা না হালকা পাতলা কেমন যেন একটু তেল কাস্টে বেশি হয়ে যায়। যদিও ওইরকম ময়লা হয় না, তবে কুসুম কুসুম গরম পানি দিয়ে সাবান দিয়ে ধুয়ে ফেলে এটা কিন্তু আবার আগের মতো একেবারে চকচকে হয়ে যায়। তো ভাবতেছি যে না, এইবার শীত পার হলে তারপরে হয়তো বা র্যাকটা আবারও ধুয়ে নিব, এর আগে র্যাকটা আর ধুবো না। তো আমি এই রুমালটার মধ্যে হালকা একটু ভীম লিকুইড মিশিয়ে তারপর আর কি একটু উপর থেকে ডলে নিচ্ছিলাম, আর তাতে করে আলগা যে ময়লাটা ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর রুমালটা আবার ভালো করে ধুয়ে তারপর আবার একটু মুছে নিয়েছি। এভাবে কিন্তু র্যাকগুলো মুছে নিলে দেখা যায় বেশি একটা ধোয়াধুয়ি করতে হয় না। এই যে এগুলো কিন্তু গতকাল দুপুরবেলা আমি ধুয়ে রেখেছিলাম, তবে ওইভাবে বিকেল দিকে বা রাতে আর আমি গুছানোর সময় পাইনি। আসলে দুপুরের পর থেকে ওইভাবে আর আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না। যত কাজ আসে সকাল থেকে দুপুর 2টা কি 3টার মধ্যে আমি শেষ করি। আর বিকেলে যা নাস্তা পানি খাওয়া হয় সেগুলো খাওয়ার পর আমি ধুয়ে এভাবে ঝুড়ির মধ্যে ঝরা দিয়ে রাখি। এগুলো আবারও পরের দিন আর কি গুছিয়ে ফেলি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিচেনের অবস্থা খাওয়া দাওয়ার পর। তা আমি কিন্তু অফ ক্যামেরাতে সব কিছু খুব সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো এখন আমি ধুয়ে নিব। আমি 1 ঘন্টার মধ্যে না আমি আমার সংসারের কাজগুলো শেষ করতে পারি না। আমি অনেক চেষ্টা করি, দেখা যায় 1 ঘন্টার মধ্যে কাজ শেষ করতে গেলে অনেক কাজ কিন্তু হাতে থেকে যায়। তো 1 ঘন্টার মধ্যে কিন্তু একটা সারা বাসার কাজ একসাথে শেষ করা কোনোদিনও সম্ভব না। তো পাশাপাশি যেহেতু জুই আমাকে সামান্য একটু হেল্প করেছে, তার জন্য একটু আর কি কষ্টটা কম হয়েছে। আর কিচেনের অবস্থা দেখতেই পেলেন যে সকালে নাস্তা খাওয়ার পর কী অবস্থা। আমার মনে হয় প্রতিটা আপুদের বাসায় হয়তোবা কিচেনটা এরকমই খাওয়া দাওয়ার পর এমন মেসি অবস্থায় থাকে। তো এখানে আমার যে ছোট ছোট পানির বোতলগুলো এগুলো আমি ভরে রাখি, কারণ পানির সমস্যা হয় কি যে কারেন্ট চলে গেলে ওই মুহূর্তে আবার অনেক সময় পানিটাও থাকে না। আর এই বোতলগুলো ভরা থাকলে একটু আর কি নিশ্চিন্তে থাকি, টুকটাক কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে যায়। তো বাসায় কিন্তু বড় বড় কলস আছে, তারপরে গ্যালন আছে, এগুলো আমি ভরে রাখি না। দেখা যায় সবসময় তো আর অত হয় না, হঠাৎ মাঝে মাঝে আর কি হয়ে যায়। তো যার কারণে এরকম ছোট ছোট কিছু বোতল ভরে রাখলে অন্তত খাওয়ার পানিটা আর কি চিন্তা করতে হয় না খাবারের পানি নিয়ে। তো কিচেনে আসার পরও কিন্তু আমি এই যে সব কিছু খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর এখানে যে ছোট ছোট র্যাকগুলো ছিল এগুলো উপর থেকে হালকা একটু আমি মুছে নেব, কারণ এগুলো ওইভাবে প্রতিদিন আর আমার মোছা হয় না। যেদিন আর কি ছোট ছোট জারগুলো পরিষ্কার করি সেদিনই এই র্যাকগুলো আর কি ক্লিন করার চেষ্টা করি। আমাদের মেয়েদের সংসারে যে কত কাজ থাকে, কাজের কিন্তু শেষ নেই। একটা সংসারকে একদম পরিপাটি রাখতে গেলে A to Z কাজের করতে গেলে মনে হয় যে সে কাজ যেন আর শেষই হয় না। তো এই ঝুড়িটা এখন এখান থেকে আমি সরিয়ে ফেললাম। আর আমি কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে দিয়েছিলাম। আর দেরি করে ঘুম থেকে উঠেছি, তো আমি কিন্তু 1 সেকেন্ডও আর কোনো জায়গায় একটু বসিনি, একটার পর একটা আমি কাজ করেই নিয়েছি। অনেকগুলো কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল তাদের বাবা মেয়ের। তো ভাবলাম যে না, এই কাপড় চোপড়গুলো আগে তুলে ফেলি, এগুলো এখন আবার আমি বারান্দায় মেলে দিয়ে আসবো। তো এগুলো তুলে এখন বারান্দায় মেলে দিব। আর ওয়াশিং মেশিনের উপরে যা যা ছিল এগুলো এখন আবার গুছিয়ে নেব। ঢাকনা না পড়তে আমি কিন্তু খুব দ্রুত চেষ্টা করছি যে কাজগুলো করে নেওয়ার জন্য, কারণ ঘরটাও আজকে মুছে নিতে হবে। তো এই যে শীত পড়ার পর থেকে কিন্তু ওইভাবে ঘরটা আমি আজকে 2-3 দিন যাবত ওইভাবে ঘরটা পরিষ্কার করা হচ্ছে না। তো এই যে বারান্দা মুছতে এসে দেখতে পেলাম যে আমার এই পাশে জানালার মধ্যে একদম অবস্থা খারাপ।
খারাপ। তো এই জানালার এই অংশটুকু আবার পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমি যদি কোথাও দেখি না যে কোনো একটা কাজ করতে গিয়ে তার আশেপাশে কোনো ময়লা যদি আমার চোখে পড়ে, তাহলে আমার কাছে আর ভালো লাগে না আর কি। ওই জিনিসটা আমি পরিষ্কার করব, তারপরে অন্য কাজ আর কি আমি করব। তো ওই যে বললাম না যে এই জানালার পাশে বাসার নিচে যেহেতু সৌমিলটা, এই জানালাটা আমি পরিষ্কার করে রাখতেই পারি না। এইটা আর ওই রুমের 2টা জানালা পরিষ্কার করা আমার জন্য অনেকটা কষ্ট হয়ে যায়। তো এই যে আমি কিন্তু খুব সুন্দর করে নিচের অংশটা পরিষ্কার করেছি। এটা তো বারান্দার ভিতরে ঢুকে তারপরে পরিষ্কার করা যায়, কিন্তু ওই রুমের যে জানালাটা ওটা পরিষ্কার করতে আমার কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আর এই যে দেখেন কি প্রচুর পরিমাণে ময়লা জমেছে। তো আমি কিন্তু ভিতরের অংশটাই ভেজা কাপড় দিয়ে খুব সুন্দর করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। গত ভিডিওতে আমি আমার অসুস্থতার কথা বলেছিলাম, সেখানে আমার সব প্রিয় আপুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং সবাই আমার জন্য দোয়া করেছেন। আমার সকল আপুকে মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানাচ্ছি। তো এখানে আমি কিন্তু বারান্দাটা আর কি কাপড়টা ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। এরপর বারান্দাটা এই যে পরিষ্কার করে নিচ্ছি। এই বারান্দাটা না অনেক চাপা, আর এখানে বসে মুছতে গেলে দেখা যায় আমি তেমন একটা স্বস্তি পাই না, যার কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দিয়েই আর কি বারান্দাটা মুছে নিলাম। আসলে গাছ পাগল মানুষ, তো এই গাছপালা করলে এই গাছের মাটি শুকিয়ে গেলে এই মাটি থেকে কিন্তু অনেক ধুলোবালি উড়ে আসে, আর সেখান থেকেও কিন্তু বারান্দা প্রচুর পরিমাণে নোংরা হয়। তো দেখেন গোলাপ গাছে কতগুলা গোলাপ ফুটেছে। এই গোলাপটা আর কি দেখলাম ডালটা ভেঙে গিয়েছে, তো এটা আমি তুলে নিলাম, রুমে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টার মধ্যে কিন্তু নাস্তা খাওয়ার পর আমি সম্পূর্ণ কাজ গুছিয়ে নিয়েছি। এখন আমার পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আর পরিপাটি রাখার পর বাসাটা দেখতে আমার কাছে এত ভালো লাগছিল, কি আর বলবো। তো এই যে আমার কিন্তু সব কাজ শেষ। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি রাখবো। তো দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সব পরিপাটি করার পর এখন আমার রুমগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।